আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করছি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালোই আছি। তো আজকে কিন্তু বিকাল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই যে মধ্যবিত্ত সংসারে টাকা জমিয়ে কীভাবে হাজব্যান্ডের বার্থডেটা সেলিব্রেশন করলাম, আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। তো দেখো সকাল 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 বলছি, প্রতিদিন সকাল সকাল বলি না, তো আজকে সকালই বের হচ্ছে। তো দেখো রাত্রেবেলায় যে কাজু কিশমিশ ভিজে রাখলাম আর চালটা, ভোগ চালটা ধুয়ে দিয়ে দিলাম জলের মধ্যে একটু। জানি না কে কীভাবে ক্ষীর রান্না করো, তো আমি এভাবে করে থাকি, বাবার কাছে শিখা আর কি। আর এদিকে রাত্রের জন্য ডিম আর আলু করে নেব, কারণ আমার কাছে যতটুকু টাকা ছিল ততটুকু দিয়ে আমি এই সেলিব্রেশনটা করার চেষ্টা করছি। কারণ কেক আনতেও তো পয়সা রাখছে, তো সেজন্য আর কি। আর মাংস আনার টাকা ছিল না, সেজন্য। তারপরে দুধ নিয়ে আসলাম, চিনি নিয়ে আসলাম, আমার বেশি বেশি করে সমস্ত কিছু নিয়ে এসে রান্না করছি আর কি। আর কাজু কিশমিশ আগেরই বাড়িতেই ছিল, তো যেমন আয় এমন ব্যয়, সেভাবে করে করছি আর কি। আর অনেক দুধ আনছি, দেখো 2 প্যাকেট দুধ নিয়ে এসেছি, তো 2 প্যাকেট ঢেলে দিচ্ছি এখন আর কি, অল্প একটু রাখবো। তো এদিকে দেখো আমি কিন্তু ক্ষীরটা এভাবে করেই বানিয়ে রাখি, একটু জল দিয়ে চালটাকে আগে ভালো করে ফেটে নেই, গলে যাবে। তারপরেই তোমার হচ্ছে দুধটা দিয়ে দেবো, তারপরে কিন্তু কাজু কিশমিশ দিয়ে তারপরে চিনিটা দিব। এভাবে করে দিলে বেশ টেস্ট হয়, খেতে মজা লাগে, সেজন্য বলছি আর কি। তোমরাও কিন্তু কীভাবে করে খেতে পারো, বেশ মজা লাগে। জানি না কে কীভাবে করে রাঁধে, সবার কিন্তু অন্য অন্য সিস্টেম থাকে রান্না করার। এখানে একটু এলাচ থাকলে ভালো হতো, সেল করতো, তেজপাতা থাকলে ভালো হতো। আমার কাছে কিন্তু তেমন ছিল না, আমি দেইনি, সেজন্য আর কি। এদিকে রান্না করে নেব তোমার হচ্ছে ডিম দিয়ে ছোলার তরকারি আর হচ্ছে আলু। তো দেখতেই থাকো, তোমাদের আশা করি ভালো লাগবে। তো যারা যারা আমার ভিডিওটা এই পর্যায়ে এসে আছো বন্ধুরা, প্লিজ তোমরা ছোট্ট করে একটা লাইক করে কমেন্ট করে দিও। তো জানি তোমাদের একটা ছোট্ট লাইক, একটা কমেন্ট আমাকে কতটা মোটিভেট করে ভিডিও করার জন্য। আর এদিকে দেখো না, আজকে ডিমটা ভাজার ভুলেই গিয়েছিলাম, মনেই ছিল না। পেঁয়াজটা দিয়ে দিয়েছি, তারপরে কিন্তু ওখানেই ডিমটা ভেজে নিলাম, সুন্দর ভাজাও হয়ে গিয়েছে। তারপরে এদিকে মশলাগুলো দিয়ে দিলাম, ছোলাটা দিয়ে রান্না করবো। কে কে এভাবে করে খেতে ভালোবাসো কমেন্টে কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না। এদিকে এখন আবারও দুধ দিয়ে জাল করে নেব ভালো করে। আর একটা কথা না বললেই হয় না, এক মুঠো স্বপ্ন দিদিভাই, তুমি আমাকে এতটা কমেন্ট করছো, তোমার কমেন্ট তো আমি অনেক ভালোবেসেই পড়ি। কিন্তু দেখো, তুমি যে আমাকে বলছো যে এই চ্যানেলটা ছেড়ে দিবে, ঠিক আছে, তোমার 1 বছর পার হয়ে গিয়েছে, বুঝতে পারছি। আমারও 1 বছর পার হয়ে গিয়েছে, যতটুকু জানি আর কি। আমি 1 বছর পার হয়ে গেলে ওয়াচ টাইম কমপ্লিট না করতে পারলে কিন্তু ইউটিউবে কাজ করে কোনো লাভ নেই, সেটা আমি ভালো করে জানি, সবাই ভালো করেই জানে। তো যতটুকু অভিজ্ঞতা আছে ততটুকু অভিজ্ঞতা দিয়ে তোমাকে আমি বলছি, তুমি ঠিকই বলেছো, এই চ্যানেলটা ছেড়ে দাও। আর তুমি যে আমার সাথে যোগাযোগ করবো, তুমি তো যোগাযোগ করতেও পারছো না, ফেসবুকে লিঙ্কও পাচ্ছ না। আমার রেজিয়া খান নামে আছে, আর রেজিয়া খাতুন নামে হয়তো ইনস্টাগ্রামে আছে, তুমি সার্চ করে দেখবা, হয়তো তুমি আমাকে পেয়ে যাবা। তো সার্চ করে পেলেই হয়তো তুমি আমার সাথে ওভাবে কন্ট্যাক্ট করতে পারো। আর নাইলে আমি দেখি এর মধ্যে লিঙ্কটা দিয়ে দেবো, কীভাবে লিঙ্কটা দেয় আমি ফেসবুকের লিঙ্কটা দিয়ে দেবো এখানে। আর দেখো, হাজব্যান্ডের জন্য এটা কেক নিয়ে এসেছি আর এই মোমগুলো নিয়ে এসেছি, কারণ আয় বুঝে ব্যয়, যেমন আয় আসে এমন ব্যয় করতে হবে। আমি ওই কেকটা আনার আমার ছিল না, কিন্তু এটাও দাম নিয়েছে 250-এরও বেশি, 75 টাকা 200। তো আমার এই কেকটাই ভালো লাগে ওই কেকটার থেকে, সেই জন্য আমি এই কেকটাই নিয়ে আসছি। আর সেই একমাত্র দিদিভাইকে বলছি, তুমি নতুন চ্যানেল খুলতে পারো, কিন্তু আমার সাথে যোগাযোগ করলে ভালো হয়, একটু যোগাযোগ করার চেষ্টা করো। এখন আমি তোমাকে কিভাবে বলবো, ভিডিওর মধ্যে অত কিছু বলো, তুমি যোগাযোগ করার চেষ্টা করো। আমি তো তোমাকে বলেই দিলাম, রেজিয়া খান নামে আমার প্রোফাইলে আমার ফটো, আর আমার দিদির মেয়ে সবার ফটো আছে, আর প্রথমটাতে আমার ফটো আছে। তুমি তো আমাকে দেখলেই চিনতে পারবা, রেজিয়া খান নামে ফেসবুকে তুমি সার্চ করবা, আমাকে পেয়ে যাবা। তো দেখবা ওখানেই আমি আছি। আর ইনস্টাগ্রামেও খুঁজতে পারো, রেজিয়া খাতুন নামে আছে, রোজিয়া খাতুন নামে আছে। তুমি দেখলে হয়তো আমাকে তো চিনতেই পারবা, তুমি ট্রাই করতে পারো। তো দেখো, এখন বার্থডে সেলিব্রেশন করতে নিয়ে যাচ্ছি। 12টা এখন, আজকে মনে হচ্ছে 12টা বাজতেইছে না। আর হাজব্যান্ড ওদিকে ঘুমিয়ে পড়েছে, পুচকুসোনার, আমি এখনও ঘুমাইনি। তো দেখো পুচকুসোনার রিয়াকশানটা, ঠিক আছে, দেখো তোমরা। ধরো
নেবো। উঠো, এই উঠো, উঠো, আরে উঠো না, লাইট বন্ধ কর না। উঠো তুমি আগে। গরম লাগতেছে। হ্যাঁ গরমের দিন তো গরমই লাগবে। উঠো উঠো উঠো, তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি উঠো। গেট খুলে দে। আরে বাথরুমে যাবো না তো, উঠো। কই যাবো? উঠো উঠো উঠো। বাবু ঘুমায় নাই, আরও ঘুমাই গেছে। এটা দেখছো কতটা খুশি, হ্যাপি বার্থডে বলে ওর বাবার। আর এখনো পর্যন্ত ঘুমায় নেই। দুজনে মিলে মা ব্যাটা মিলে আর কি সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিয়ে আসলাম আর কি। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে বলো না। দেখো পুচকুসোনা কি সুন্দর করে তালি দিচ্ছে, ও কিন্তু বেশ খুশি আর বেশ মজা হয়ে লাগছে ওর হয়তো। আর হাজব্যান্ড কিন্তু ভুলে গিয়েছিল যে ওর বার্থডে, কারণ কাজের এত পেশার, মধ্যবিত্ত সংসারে তো জানোই কাজ না করলে খাবো কি, তার মধ্যে ঋণদানা তো আছেই। এগুলা নিয়েই ভাবতে ভাবতে না নিজের শখটাও আমরা ভুলে যাচ্ছি যে আমাদের কি কবে আছে, কখন কি আছে। আমি কিন্তু তা মনে রেখেই সমস্ত কিছুটা করার চেষ্টা করেছি, যতটুকু পেরেছি ততটুকু সেভাবে করে করেছি। কি করব, যতটুকু উপরবেলা আমাকে দিয়েছে অতটুকুতে আমি খুশি, অনেক খুশি। মাশাআল্লাহ, এতটুকু যে করতে পেরেছি অনেক আমি হ্যাপি আছি। দেখো ওরা এখন দুজনে মিলে কেক কাটবে। প্রচণ্ড গরম লাগছে, বললাম একটা গেঞ্জি পরে না, ভালো লাগছে না, থাক কিছু হবে না। তো ভালো করে কেকটা কাটলো আর কি। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবা। এটা কিন্তু 13 জুলাই ছিল, কারণ আমি খুব প্রবলেম বলতে কি, একটু ব্যস্ততার মধ্যে দিয়ে কাটছে আমার দিনগুলো, সেজন্য আমি ভিডিওটা ভয়েস দিতে অনেকটা লেট হয়ে গেল। তো ফেসবুকে দিয়ে দিয়েছিলাম আমি আমার হাজব্যান্ডের বার্থডের কথা, কিন্তু ইউটিউবে আমি এই যে আজকে দিচ্ছি। তো 13 জুলাই ছিল সেই বার্থডেটা, তো আমি ভুলে গিয়েছিলাম। আর কেকটা করেছিলাম, বেশ মজা হয়েছে খেতে। আর মিষ্টিটা তো ছিলই আনা, তো সেটাও দিয়ে দিয়েছি। আর অনেক আপুরা ভাইয়া আপু আমাকে কমেন্ট করে, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার পাশে এভাবেই থেকো, তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এরপরে এগোতে পারবো না। তোমাদের সাপোর্টই লাগবে আমাকে এই পথটা আগাতে আর কি। তোমরা কিন্তু আমার পাশে এভাবেই থেকো, আমার হাতটা এভাবেই ধরে থাকো শক্ত করে। পারলে তোমাদের আত্মীয় স্বজনের কাছে আমার এই ভিডিওর লিঙ্কটা শেয়ার করে দিও। তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলবো। তো আজকের জন্য আল্লাহ হাফিজ, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।